আগামী 12 তারিখ বাংলাদেশে নির্বাচন। আপনারা জানেন এই নির্বাচন আমরা একটা সিস্টেমকে ভেঙে দিয়েছি, একটা মহা দানবকে ভেঙে টুকরো টুকরো করেছি, আর একটা সিস্টেম গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। এই মাঝখানের সময়টাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের সময়। সিস্টেমকে ক্লাবস করে দিয়ে আমরা আরেকটা নতুন সিস্টেম গড়ার প্রত্যয় কাজ করছি। যদি আমরা সফল না হই তাহলে আমাদের অবস্থা বিগত দিনের থেকেও ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এজন্য আমাদেরকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যে গণভোট, এই গণভোটে আমরা কিসের পক্ষে দিব? জোরে বলেন, কিসের পক্ষে? একটু হাত উত্তোলন করুন, কিসের পক্ষে? এতদিন সংসদের মধ্যে হা জয় যুক্ত হয়েছিল, এখন আমরা জনগণ মিলে হা জয় যুক্ত করবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। যদি কোনো ফাসিক ফুজ্জার নেতা হয়, রাসূলুল্লাহ বলেছেন ইদা মুদিহাল ফাসিক, যদি কোনো ফাসিক ফুজ্জারের তারিফ করা হয়, গযব রাব্বি তাআলা, তখন আবার রব রাগান্বিত হন। ওয়াহতাসু লাহুল আরশ, আর আল্লাহর আরশ আজিম কাঁপতে থাকে। শুনেছেন কথা? এজন্য কোনো ফাসিককে নেতা বানাবো না। পারবো ইনশাআল্লাহ? আমরা নেককার মানুষদেরকে আমরা সংসদে পাঠাতে চাই, সেটা যে দলের হোক না কেন। আমি কোনো দলের ক্যাম্পেইন করছি না। নেককার মানুষ যে দলের নেতা হবে, আমরা সেই দলকে ক্ষমতায় বসাবো। রাজি আছি? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। এখন নেতা, এই নেতার দরকার আছে না নেই? জোরে বলেন না কেন? নেতা কি ভালো নেতার দরকার না খারাপ নেতার দরকার? আরো জোরে বলেন। কিন্তু আমাদের তো চুলকানি আছে। আমরা যখন দেখি যে মসজিদের ইমাম কোন রাজনৈতিক মঞ্চে যাচ্ছে, তখন আমাদের গায়ের মধ্যে কথা বলে না কেন? হুজুর আপনি খুব ভালো মানুষ, খুব ভালোবাসে আপনার, আপনি সর্বজনীন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কিন্তু খবরদার রাজনীতিতে যাবেন না। আপনার মতো মানুষ রাজনীতি করতে পারে না। তার মানে আমরা বুঝাই যে রাজনীতিবিদ হবে ভালো মানুষ না। রাজনীতিবিদ মানেই হচ্ছে চোর, রাজনীতিবিদ মানে হচ্ছে লুচ্চা, রাজনীতিবিদ মানেই হচ্ছে দুর্নীতিবাজ। ভালো মানুষ রাজনীতি দেখলে আমাদের কি হয় বলেন? শুরু হয়ে যায় না? 16 বছর 17 বছর আমাদেরকে বলা হয়েছে খবরদার রাজনৈতিক কথা বলবেন না। বলতো কি বলতো না? এতক্ষণ কতবার সিটি দেওয়া হয়ে যেত। সম্মানিত হাজিরিন, নেতার একটু কথা না বললেই নয়। এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত সৎ এবং চরিত্রবান মানুষদেরকে নেতৃত্বের আসনে না বসাতে পারবো, ততক্ষণ পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন জোরে বলেন হবে না। আবার আমরা মনে করি যে রাজনীতি মানেই হচ্ছে ওই শ্রেণীর মানুষ, ভালো মানুষ রাজনীতিতে যাবে না। আসলে নেই। অথচ এই পৃথিবীতে আল্লাহ মানুষদেরকে পাঠিয়েছেন রাজনীতি করার জন্য। কিসের জন্য পাঠাইছেন? নেতৃত্ব দেওয়ার জন্য। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন খলিফা হিসেবে। খলিফা মানে কি? জোরে বলেন। আমরা মেম্বারকে কি বলি? জনগণের প্রতিনিধি। চেয়ারম্যানকে কি বলি? জনগণের প্রতিনিধি। এমপিকে কি বলি? জনগণের প্রতিনিধি। বলি কি বলি না? তাহলে আল্লাহ তো প্রতিটা মানুষকে প্রতিনিধি করে পাঠাইছেন। পৃথিবীর সব নবীদের এই জায়গা ক্লিয়ার হওয়া দরকার। পৃথিবীর সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন নেতৃত্ব আসনে থাকার জন্য। সব নবীরা রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেছে। কথা বলে না কেন? রাষ্ট্র ক্ষমতা ছাড়া পৃথিবীর কোনো কিছু পরিবর্তন করা সম্ভব? জোরে বলেন সম্ভব? ওই যে ট্রাম্প আমেরিকা থেকে এসে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে উঠায় নিয়ে গিয়েছে, কিসের বলে? জোরে বলে না কেন? চিন্তা করেছেন কখন? ছোট্ট করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে রাজনীতির জন্য দোয়া করতে বলেছেন। দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস। ওহে আমার দাউদ, আমি আল্লাহ তোমাকে খলিফা হিসেবে রাষ্ট্র ক্ষমতায় তোমাকে বসিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
তোমার কাজ হবে ফাকুম বাইনান নাস, মানুষদের মধ্যে ইনসাফের ভিত্তিতে তুমি রাষ্ট্র পরিচালনা করবা, বিচার কার্য করবা ইনসাফের পক্ষে। কিসের পক্ষে? জোরে বলেন। ইনসাফের কথা বলতে বলতে আবার প্রাণের ভাই যার ছবিটা দেখলে এখনো পর্যন্ত কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়, ছোট্ট বাচ্চাটা উসমান হাদি ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়ে বাতিল পক্ষ তার মস্তকটাকে ভেদ করে বুলেট ভেদ করে দিয়েছে। কথা বলে না কেন? আমরা বিচার চাই, উসমান হাদির বিচার এই বাংলার জমিনে আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ, করতেই হবে। উসমান হত্যার বিচার হবে, কারণ তিনি লড়েছিলেন কিসের পক্ষে? ইনসাফের পক্ষে। কথা বলেন। বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উসমানের মতন লক্ষ কোটি যুবক ময়দানে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কি দোয়া করেছেন আপনারা শুনুন। সুলাইমান নবী ডাক দিয়ে বলছেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান নবী দাউদ নবীর সন্তান ছিলেন। তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, ক্বালা রাব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। তিনি বলেন, আমার রব হাবলি, আমাকে দান করো, মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, এমন রাজত্ব আমাকে দান করো আমার পরে কিয়ামত পর্যন্ত এই রাজত্ব তুমি আর কাউকে দিবা না। কে দোয়া করেছেন? জোরে বলেন। সুলাইমান নবী কে দোয়া করলেন? সুলাইমান দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি এমন রাজত্ব দাও যেই রাজত্ব আমার পরে আর কাউকে দিবা না। আল্লাহ তাকে সেই রাজত্ব দিয়েছিলেন কি দেন নাই? কি রাজত্ব ছিল? আল্লাহ তাকে এমন রাজত্ব দিয়েছেন জিন পরি, এই মাটির নিচের পশু, মাটির নিচের কীট পতঙ্গ, মাছ ইত্যাদি সব কিছুই সুলাইমান নবীর ভাষা বুঝতেন। সম্মানিত ভাইরা, সুলাইমান নবী দোয়া করছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। রাজনীতির ময়দানে হুজুরদের দেখবেন কি দেখবেন না, আপনি আজকে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদিও আমাদের কনসেপ্ট ভিন্ন, কিন্তু একটু নেতা হিসেবে কথা বলা দরকার আছে না নেই? আছে। কারণ 12 তারিখে আমার দেশের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে, ফেব্রুয়ারির 12 তারিখ। এজন্য এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার হওয়া দরকার আছে না নেই? আছে। সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমাকে দান করেন। কি দান করেন? মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, এমন রাজত্ব যেই রাজত্ব আমার পরে আর কাউকে দিবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি তো দাতাদের দাতা। কে? দেখুন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিলেন। কি রাজত্ব? পিপিলিকার কথা তিনি বুঝতেন, পাখিদের কথা বুঝতেন, মাছেদের কথা বুঝতেন, যত জিন পরি তাদেরকে দিয়ে তিনি কাজ করাতেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখুন, এখানে আবার আরেকটু সময় চলে আসে। জিনরা কোনো ভবিষ্যৎ জানে? এবার কনফিউজড। জিনরা কি ভবিষ্যৎ জানে? আমরা তো যাই জিনের বাড়ি, একটু হাত দেখে বলে দেন যে আমার আগামীতে কি কি হবে। সুলাইমান আলাইহিস সালাম যখন পৃথিবী থেকে বিদায় নিবেন, তখন জিনেরা বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ করতেছিল। এমন অবস্থায় তিনি লাঠির পরে ভর দিয়ে দাঁড়ানো। আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, আমার নবীকে সালাম দাও, আমার সাথে মোলাকাত করতে বলো। নবীদেরকে মালাকুল মউত যখন তাদের জীবন নাশ করতেন তখন অনুমতি নিয়েই করতেন, আল্লাহর পক্ষ থেকে। সুলাইমান নবী বললেন, দেখো জিনেরা তো খুব অবাধ্য, ওদেরকে দিয়ে জোর করে আমি কাজ করাচ্ছি, তো আমি যদি মারা যাই তাহলে ওরা তো কাজ ছেড়ে দিবে, আল্লাহর ঘর নির্মাণ হবে না। তো আল্লাহকে বলো যে আমি মরে যাব, কিন্তু আবার চোখ বন্ধ হবে না,
আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, কাজ যতক্ষণ শেষ না হয়। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। লাঠির পরে ভর দিয়ে দাঁড়ানো। এবার জিনেরা কাজ করতেছে, কিন্তু তার প্রাণবায়ু রুহটা উড়ে চলে গিয়েছে ইল্লিয়িনে। এটা জিনেরা জানে না। সামনে দেখতেছে সুলাইমান নবী দাঁড়ানো। জিনদের কত শক্তি আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। কাজ শেষ, 40 দিন অতিবাহিত হয়ে গেছে। এর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর কালাম বলছে তার লাঠি খেয়ে ফেলেছে ওই পোকায়। জিনারা এসে ডাকতেছে, হুজুর কাজ তো শেষ, আসেন একটু উদ্বোধন করবেন, দেখে যান। সুলাইমান নবী কথা বলে না, তাকিয়ে আছে। যখন উই পোকা লাঠি সম্পূর্ণ শেষ করেছে, তখন টাস করে সুলাইমান নবী পড়ে গিয়েছে। জিনারা বলতেছে যে সুলাইমান, যদি জানতাম তুমি ইতিপূর্বেই মারা গিয়েছো, তাহলে এই কাজকে আমরা করতাম। বলুন তো, জিনারা ভবিষ্যৎ জানে? ভবিষ্যৎ জানেন কে? আরো জোরে। তবে হ্যাঁ, জিনেরা বিগত দিনের কিছু জিনিস জানতে পারেন, কারণ তাদের হায়াত অনেক লম্বা। যেটা ঘটে গিয়েছে সেটা তারা দেখে ওটা বেঁধে রাখতে পারেন, কিন্তু ভবিষ্যতে কি হবে এই করার পরে সুলাইমান নবীকে মুক্ত করে দেওয়া হলো। সুলাইমান নবীকে বলা হলো, আপনি যে এত সুন্দর ব্যাখ্যা করতে পারেন স্বপ্নের, আপনি কি চান আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, কিন্তু একটা জিনিস চাই। বাদশা বলেন, কি চান সেটা আপনাকে দেওয়া হবে। সুলাইমান নবী এক কথাই বলে দিলেন, ক্বালা রাব্বি জাআলনি খাযাইনাল আরদ ইন্নী হাফিজুন আলীম। ও বাদশা, আপনি আমাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দেন, অর্থমন্ত্রী বানায় দেন। ইন্নী হাফিজুন আলীম, কারণ আমার কাছে এই সম্পদ রক্ষণাবেক্ষণের জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি চাইলেন তিনি? রাষ্ট্র ক্ষমতা। বলেন কি চাইলেন? রব্বি জাআলনি আলা খাযাইনিল আরদ, রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দান করেন। তাহলে আল্লাহর পয়গম্বর সুলাইমান রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করেছেন। সর্বশেষ নবী, প্রত্যেক নবীর বর্ণনা দিতে গেলে রাত শেষ হয়ে যায়। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাক্কি জীবনের শেষের দিকে এসে খানায় কাবার চাবির রক্ষক তার কাছে গিয়ে বলছে, ভাই আমাকে একটু চাবিটা দাও, আমি খানায় কাবার মধ্যে ঢুকে দূরে কাত নামাজ পড়ব। বলছে, মুহাম্মদ তোমাকে চাবি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে এই কথাটাই বললেন যে, যেই চাবি আজকে তুমি আমাকে দিলে না, আমার রব অচিরেই এই চাবির মালিকানা আমাকে দান করে দেন। চলে আসতেছেন, পিছন দিয়ে ডাক দিল, দাঁড়াও মুহাম্মদ, সরে যাও। বলছে, মুহাম্মদ আমারও মন চায় তোমার কাছে চাবি দিই, কিন্তু আবু জাহেলদের জন্য দিতে পারি না। তো চাবিটা নিয়ে যাও, সাঙ্গোপনে ওর মধ্যে ঢুকবা, কেউ যেন না দেখে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার ওই ফলকের মধ্যে গেটটা খুলে যখন প্রবেশ করলেন, করার পরে নামাজ পড়বেন, সিজদা দেওয়ার মতন কোনো জায়গা পেলেন না। সিজদা দেওয়ার মতো কোনো জায়গা পাননি। প্রচন্ড রাগ হলেন, চতুর্দিকে মূর্তি সাজানো। রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে মূর্তি ভাঙার জন্য হাতটাকে যখন সম্প্রসারণ করেছেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল চলে যাও, আমার নবীর হাতটা টেনে ধরো, খবরদার যেন মূর্তি ভাঙতে না পারে, কারণ মূর্তি ভাঙার সময় এখনো আসে নাই। যদি মূর্তির গায়ে হাত দেয়, মক্কার কাফের মুশরিকরা আমার নবীর পরে আঘাত আনতে পারে, কারণ এই পরিবেশ পরিস্থিতি মুহাম্মাদের প্রতিকূলে, আমার নবীর প্রতিকূলে। কারণ এই রাষ্ট্র ক্ষমতায় মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, আবু জাহেলের দল রাষ্ট্র ক্ষমতায় আছে। জিবরিল আমিন এসে রাসূলুল্লাহ হাত ধরলেন, মূর্তি ভাঙতে দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, জিবরিল তাহলে কি করব?
আল্লাহর হাবিবকে জিবরিল আমিন বললেন, আপনি দোয়া করুন আল্লাহর কাছে। আল্লাহ আপনাকে এই দোয়া শিখিয়েছেন। কি দোয়া? আল্লাহর কাছে দোয়া করুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। দোয়া করুন, ও আমার রব, আমাকে সত্যের সঙ্গে বাহির করো, সত্যের সঙ্গে প্রবেশ করাও, আর আমাকে তুমি দান করো ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। পৃথিবীর সব মুফাসসির একমত, এই সুলতানান নাসীরা দ্বারা আপনার আমার নবী দোয়া করেছিলেন রাষ্ট্র ক্ষমতার জন্য। বলেন সুবহানাল্লাহ। তার রাসূল ও রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাকে হিজরত করালেন। হিজরত করিয়ে মাত্র 10টি বছরের ব্যবধানে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000-এর বেশি সাহাবীদেরকে নিয়ে বীর দর্পণে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন। মক্কার প্রত্যেকটা অলি গলিতে যে মূর্তি ছিল, এমনকি খানায়ে কাবার মধ্যে 360টার বেশি মূর্তি ছিল, সব তিনি আঘাত করে করে ভাঙলেন আর পড়লেন, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত পড়লেন আর প্রত্যেকটা মূর্তির গায়ে আঘাত এনে এনে মূর্তি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিসের শক্তিতে? রাষ্ট্র ক্ষমতা। বলেন কিসের শক্তি? আমরা দেখেছি গত 17 বছর মূর্তি প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার কোটি টাকা বাংলার আনাচে কানাচে খরচ করা হয়েছে। মূর্তির বিপক্ষে যারা কথা বলেছে তাদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, এমনকি বড় বড় আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে। মূর্তির বিপক্ষে আমরা কথা বলতে পারি নাই, কিন্তু 5ই আগস্টের দিন যে বিপ্লব আমরা ঘটিয়েছি, বাংলাদেশের আনাচে কানাচে মূর্তিগুলো ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। তখন পারি নাই, কারণ কি? তখন আমাদের কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না। ওদেরকে তাড়িয়েছি, রাষ্ট্র ক্ষমতায় না পারলেও মূর্তিগুলো ভাঙতে পেরেছি। এই জন্য আমাদের দরকার আছে না নাই? তাহলে রাষ্ট্র ক্ষমতার দরকার আছে না নাই? ভালো নেতার দরকার আছে না নাই? আছে। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলুন, আল্লাহর কাছে। আরেকজন নবীর ঘটনা শুনুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও 80 বছর কেঁদেছেন আল্লাহর কাছে। কত বছর? 80 বছর কেঁদেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব, আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমার আল্লাহ তাআলা 80 বছর বয়সে গিয়ে আল্লাহ তাকে একটা সন্তান দান করেছেন। সন্তানের নাম ইসমাঈল। কি সন্তানের নাম? সন্তানের নাম ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার স্ত্রীর গর্ভে দিবেন, আমার ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, একটা নেককার সন্তানের জন্য দোয়া করেছো, তুমি একজন পুত পবিত্র নেককার সালেহীন সন্তানের সুসংবাদ গ্রহণ করবো। বলো সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, সন্তান চাইতে হবে কার কাছে? তাহলে সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম কি করতে হবে? বলেন, ভালো নাম রাখতে হবে। আর দোয়া করতে হবে কিসের? শয়তানের কবল থেকে যেন হেফাজত করে। সন্তান যখন বড় হবে তখন তাকে ওসিহাত করতে হবে সুলাইমান, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। কার মতন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নেককার মানুষ ছিলেন। এই লুকমান হাকিম 10টা ওসিয়াত করেছিলেন তার সন্তানদের জন্য। আপনারা সূরাতুল লুকমান দেখে নেবেন। সুতরাং আমরাও আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করতে চাই কি চাই না? সুতরাং এই যে পদ্ধতিগুলো কোরআনের আলোকে বললাম, এগুলো করা দরকার আছে না নেই? আছে। সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে আগামী 12 তারিখ বাংলাদেশে নির্বাচন। আপনারা জানেন এই নির্বাচন আমরা একটা সিস্টেমকে ভেঙে দিয়েছি। লক্ষ্য করুন, একটা মহা দানবকে ভেঙে টুকরো টুকরো করেছি, আর একটা সিস্টেম গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। এই মাঝখানের সময়টাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের সময়।
কি সময় বললাম? একটা সময়ের সঙ্গে একটা সময়কে মিলিয়ে দেওয়া, একটা সিস্টেমকে ক্লাস করে দিয়ে আমরা আরেকটা নতুন সিস্টেম গড়ার প্রত্যয় কাজ করছি। যদি আমরা সফল না হই তাহলে আমাদের অবস্থা বিগত দিনের থেকেও ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। এই জন্য আমাদেরকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যে গণভোট, এই গণভোটে আমরা কিসের পক্ষে দিব? জোরে বলেন, কিসের পক্ষে? একটু হাত উত্তোলন করুন, কিসের পক্ষে? এতদিন সংসদের মধ্যে হা জয় যুক্ত হয়েছিল, এখন আমরা জনগণ মিলে হা জয় যুক্ত করবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। যদি কোনো ফাসিক ফুজ্জার নেতা হয়, রাসূলুল্লাহ বলেছেন ইদা মুদিহাল ফাসিক, যদি কোনো ফাসিক ফুজ্জারের তারিফ করা হয়, গদাবা রাব্বি তাআলা, তখন আমার রব রাগান্বিত হন। ওয়াহতাসুলাহুল আরশ, আর আল্লাহর আরশ আজিম কাঁপতে থাকে। শুনেছেন কথা? এজন্য কোনো ফাসিককে নেতা বানাবো না। পারবো ইনশাআল্লাহ? আমরা নেককার মানুষদেরকে আমরা সংসদে পাঠাতে চাই, সেটা যে দলের হোক না কেন। আমি কোনো দলের ক্যাম্পেইন করছি না। নেককার মানুষ যে দলের নেতা হবে, আমরা সেই দলকে ক্ষমতায় বসাবো। রাজি আছি? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন।